নমস্কার, রাধে রাধে। আজ জানব রাধারানীর চরণ চিহ্ন কেমন ছিল। ভক্তদের কাছে রাধারানী শুধুমাত্র এক দেবী নন, তিনি প্রেম, করুণা, ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক। বৈষ্ণব শাস্ত্র ও ভক্তি সাহিত্যে তার চরণকে অত্যন্ত পবিত্র ও বলে বর্ণনা করেছেন। ভক্তরা বিশ্বাস করেন রাধারানীর চরণে আশ্রয় নিলে হৃদয়ের ভক্তি জাগে এবং মন শান্ত হয়ে যায়। সেই কারণে তার চরণ চিহ্ন বা পদচিহ্ন নিয়ে ভক্তদের গভীর আগ্রহ ও শ্রদ্ধা রয়েছে। চরণ চিহ্নের আধ্যাত্মিক গুরুত্ব। বন্ধুরা, ভিডিওটি পুরো সম্পূর্ণ শ্রবণ করবে এবং দর্শন করবে। একটু স্ক্রল করলে তোমরা বুঝতে পারবে না এবং হৃদয় দিয়ে মনোযোগ সহকারে এই কথাটি শ্রবণ করবে, তবে বুঝতে পারবে শ্রীমতী রাধারানীর কী অঙ্গ মহিমা। হিন্দু ভক্তি ধারায় চরণ চিহ্ন মানে শুধু পায়ের ছাপ নয়, এটি ঐশ্বরিক গুণ, প্রেম ও আশ্রয়ের প্রতীক। যেমন একজন সন্তান মায়ের পদচিহ্ন অনুসরণ করে নিরাপদ পথে চলে, তেমনি ভক্ত শ্রী ঈশ্বরের চরণ অনুসরণ করে আধ্যাত্মিক পথ খুঁজে পেতে চান। শ্রীকৃষ্ণ ও রাধারানী চরণ চিহ্ন বৈষ্ণব মতে অত্যন্ত পবিত্র বলে মনে হয়। অনেক মন্দিরে, পূজার আসনে বা ভক্তদের ঘরে এই চিহ্ন আঁকা বা স্থাপনা করা দেখা যায়। শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন কেমন বলা যায়? ভক্তি গ্রন্থ ও বৈষ্ণব ঐতিহ্যের রাধারানীর পদতলে বিভিন্ন শুভ প্রতীক থাকার কথা বলা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের বর্ণনায় সামান্য পার্থক্য থাকলেও সাধারণভাবে কিছু প্রতীক বিশেষভাবে উল্লেখ করা যায়। এই বিশেষ প্রতীকের মধ্যে এক হলো পদ্মফুল চিহ্ন। শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন বা স্বয়ং ভগবানের চরণ চিহ্নের রয়েছে এক নম্বর হচ্ছে পদ্মফুল চিহ্ন। সেটা কিভাবে রয়েছে? পদ্ম পবিত্র বা সৌন্দর্য ও ভক্তির প্রতীক। কাদার মধ্যে যেমন এমন পদ্ম নির্মল থাকে, তেমনই ভক্তকেও সংসার থেকেও পবিত্র মন রাখতে শেখায়। ভক্তরা বিশ্বাস করেন রাধারানীর চরণ পদ্ম হৃদয়ে ধারণ করলে মন কোমল ও শান্ত হয়। 2 নম্বর হচ্ছে শঙ্খ চিহ্ন। শ্রীমতী রাধারানী ও স্বয়ং ভগবানের চরণ চিহ্নের মধ্যে রয়েছে পদতলে রয়েছে শঙ্খ চিহ্ন। শঙ্খ শুভতার প্রতীক। শঙ্খধ্বনি যেমন পরিবেশকে পবিত্র বলে মনে করা হয়, তেমন এই চিহ্ন ভক্তির আহ্বানকে বোঝায়। তেমন রয়েছে চাঁদ বা অর্ধচন্দ্র আকৃতি। চাঁদের মতো শীতলতা, কোমলতার প্রতীক হিসেবে অর্ধচন্দ্র চিহ্নের কথা বলা হয়। এটি ভক্তের হৃদয়ে শান্তি ও প্রশান্তির ইঙ্গিত দেয়। 4 নম্বর হচ্ছে ধ্বজা বা পতাকা চিহ্ন। ধ্বজা বা পতাকা চিহ্ন বিজয় ও আশ্রয়ের প্রতীক। ভক্তরা মনে করেন ঈশ্বরের প্রেম সব অন্ধকার ও দুঃখের উপর বিজয় আনে। 5 নম্বর হলো অঙ্কুশ। অঙ্কুশ সাধারণত কেমন হয়? যে অঙ্কুশ সাধারণত হাতিকে নির্ণয় করতে ব্যবহৃত হয়। আধ্যাত্মিক অর্থে এটি চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। 6 নম্বর হলো জপদানা। এই জপ সমৃদ্ধি ও কল্যাণের প্রতীক হিসেবে ধরা হয়। এটি ভক্ত জীবনে শুভ ফল ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়। 7 নম্বর হচ্ছে মাছ বা মৎস্য চিহ্ন। এই মাছকে অনেক সময় শুভ ও জীবনের প্রবাহের প্রতীক হিসেবে দেখা হয়। ভক্তি সাহিত্যে এটি প্রেমের গভীরতার সঙ্গে যুক্ত করা হয়। 8 নম্বর হচ্ছে রথচক্র বা চাকার চিহ্ন। শ্রীমতী রাধারানীর চরণ কোমলের নিচে এই চক্র হচ্ছে রথচক্র বা রথের চাকার মতো রয়েছে। এই চক্র সময়, গতি, ধর্মের প্রতীক। এটি জীবনের চলমান পথ ও ঈশ্বরের নির্দেশনায় ইঙ্গিত দেয়। কেন ভক্তরা চরণ চিহ্ন পূজা করেন জানেন?
ভক্তদের মতে ঈশ্বরের চরণ মানে আশ্রয়। মানুষ যখন জীবনের দুঃখ, কষ্ট ও অস্থিরতায় ভেঙে পড়ে, তখন ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করলে মানসিক শান্তি পাওয়া যায়। অনেক ভক্ত প্রতিদিন সকালে রাধারানীর চরণচিহ্ন প্রণাম করেন এবং মনে করেন এতে তাদের মন ভক্তিময় থাকে। ভক্তি সাহিত্যে রাধারানীর চরণ। বৈষ্ণব কবিরা শ্রী রাধারানীর চরণকে চন্দনের থেকেও শীতল এবং পদ্মের থেকেও কোমল বলে বর্ণনা করেছেন। তাদের মতে তার চরণে প্রেম ও করুণার অসীম শক্তি রয়েছে। অনেক কীর্তন ও পদাধিকারী ও পদাবলিতে রয়েছে চরণ আশ্রয় শব্দটি বারবার ব্যবহার করেছে। এর অর্থ হলো অহংকার ছেড়ে ঈশ্বরের প্রেমে নিজেকে আত্মসমর্পণ করা। চরণ চিহ্নের প্রতীক শিক্ষা। শ্রীমতী রাধারানী চরণ চিহ্ন শুধু ধর্মীয় প্রতীক নয়, এর মধ্যে জীবনের শিক্ষাও লুকিয়ে আছে। পদ্ম শেখায় পবিত্রতা, চাঁদ শেখায় শান্তি, ধ্বজা অর্থাৎ পতাকা শেখায় সত্যের জয়, অঙ্কুশ শেখায় মন নিয়ন্ত্রণ, আর শঙ্খ শেখায় শুভচিন্তা। এই প্রতীকগুলো মানুষকে ভালো জীবনযাপনের অনুপ্রেরণা দেয়। ভক্তদের অনুভূতি। অনেক ভক্ত বিশ্বাস করেন শ্রী রাধারানীর নাম স্মরণ ও তার চরণ চিহ্ন দর্শন করলে হৃদয়ে ভক্তি জাগে। আবার কেউ কেউ ধ্যানের সময় চরণ চিহ্নকে কল্পনা করেন যাতে মন একাগ্রত হয়। ভক্তির আসল শক্তি বাহ্যিক চিহ্নে নয়, বরং হৃদয়ের আন্তরিকতায়। এই কথাও সাধু মহাপুরুষরা বলেছেন। বৃন্দাবনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? বৃন্দাবনকে রাধা ও শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে মানা হয়, যেখানে বহু মন্দিরে শ্রীমতী রাধারানীর চরণ চিহ্নের প্রতীক দেখা যায়। ভক্তরা সেগুলোকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেন। চরণ চিহ্ন ও ভক্তির পথ। আধ্যাত্মিকভাবে চরণ অনুসরণ মানে ঈশ্বরের দেখানো পথে চলা, অর্থাৎ সত্য কথা বলা, অহংকার ত্যাগ করা, অন্যকে ভালোবাসা, দয়া ও ভক্তি রাখা ও সৎ পথে চলো। এইসবই প্রকৃত ভক্তির অংশ। শ্রীমতী রাধারানীর চরণচিহ্ন ভক্তদের কাছে প্রেম, করুণা, শান্তি ও আশ্রয়ের প্রতীক। পদ্ম, শঙ্খ, ধ্বজা, চন্দ্র ও অন্যান্য শুভ চিহ্নের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক শিক্ষার গভীর অর্থ খুঁজে পান। তাই বলে বহু ভক্তদের থেকে বলেন, শ্রীমতী রাধারানীর চরণে যে আশ্রয় পায় তার হৃদয়ের ভক্তির আলো জ্বলে ওঠে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক, সাবস্ক্রাইব করবে। শ্রী রাধে রাধে।